শত্রুতা আছে। মোদির বিরুদ্ধে তো বলি, পুরো দেশের জন্য বলি, কিন্তু আমার কথা হলো আমার মাদ্রাসা কোথায় গেল 10,000? তুমি প্রতারণা করবে, আমি তোমার জবাব দেব না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার কোথায় গেল? সব থেকে বেশি চুরি করে তোমরা খাচ্ছ। লিস্ট চাইলে মুখ্যমন্ত্রীর মুখের উপরে কাগজ ছুড়ে দিতে পারি। কোথায়? আমরা কারো কাছে বিক্রি করিনি। এই বাংলার মানুষের উপরে যারা অত্যাচার করবে তাদের কলার ধরে নেব আমরা। পার্থ চ্যাটার্জি বাইরে কেন? বেল কি করে হলো? সারদাকাণ্ডের সুদীপ্ত কেন বাইরে? তারা বেকসুর খালাস কি করে হলো? 8.5 লক্ষ পরিবার বরবাদ হলো, 34,000 কোটি টাকা ঘাপলা হলো, কয়েকশো অফিস সিল হলো, এত বছর তদন্ত হলো। আমার কথা হলো, চোর ধরার তদন্ত হচ্ছিল নাকি চোরকে নির্দোষ প্রমাণ করার তদন্ত হচ্ছিল? তাহলে চোরটাকে, তাহলে তো আমাকে সেই মানুষটাকে ধরতে হবে যে চোরের সম্রাজ্ঞী বলে মুকুল চোর, মদন চোর, তৃণমূলের সবাই চোর। এটা তার দাবি ছিল, ইশারা ওই দিকেই যাচ্ছে। আমার কথা হচ্ছে, যারা এই বাংলাটাকে ছারকার করেছে, আমি মার কালে বলবো, যারা আমাকে বলছে যে তৃণমূলের বিরুদ্ধে বলো না, শুধু মোদির বিরুদ্ধে বলো। আরে মোদির বিরুদ্ধে তো আমরা জন্মসূত্রেই শত্রুতা আছে। মোদির বিরুদ্ধে তো বলি, পুরো দেশের জন্য বলি, কিন্তু আমার কথা হলো আমার মাদ্রাসা কোথায় গেল 10,000? তুমি প্রতারণা করবে, আমি তোমার জবাব দেব না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার কোথায় গেল? সব থেকে বেশি চুরি করে তোমরা খাচ্ছ। লিস্ট চাইলে মুখ্যমন্ত্রীর মুখের উপরে কাগজ ছুড়ে দিতে পারি। কোথায় কোথায় কত জমি আপনারা খেয়েছেন? আপনি বলুন, ওবিসির ঘোটালা আপনি কেন করলেন? আমাদের চাকরিগুলো, আমাদের ছাত্রদের জীবন আপনি কেন নষ্ট করলেন? বলবো না, তাহলে ওই দালালদের বলবো, আগে ওবিসি সার্টিফিকেট সোজা করে আসো, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে আসো, আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষক দাও, এসএসসি বোর্ডের শিক্ষক দাও, যারা আনএডেড আছে তাদের শিক্ষক দাও, তাদের গ্রান্ট দাও। মিড ডে মিলের সেখানে ব্যবস্থা না করে উনি বলছেন পথ কুকুরকে খাবার খাওয়াতে হবে। আর কি দরদি মহিলা! আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, এটা বলছি। আমাদের মোদি 1 নম্বর শত্রু। দেশের সব সম্পদ লুট হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক লুট হয়ে গেছে, সুপ্রিম কোর্ট কবজা হয়ে গেছে, নির্বাচন কমিশন কবজা হয়ে গেছে। আমরা জানি দেশে পাহাড়, জঙ্গল, ন্যাশনাল হাইওয়ে, খনি, যা কিছু হচ্ছে, পোর্ট, সব রাস্তাঘাট সব বিক্রি হয়ে গেছে, রেল বিক্রি হয়েছে, হাওয়াই জাহাজ বিক্রি হয়েছে। এই দেশের দেনা 200 লক্ষ কোটি টাকা, যেটা 55 বছরে যা দেনা হয়েছে, এই 10 বছরে, এই 14 বছরে তার থেকে 3 গুণ দেনা হয়েছে। প্রতিটা মানুষের মাথায় 1.5 লক্ষ করে দেনা আছে। এদেশের মানুষ না খেয়ে মরছে করোনায়। 47 লক্ষ মানুষ অক্সিজেন পায়নি, বেড পায়নি, এমনকি চিতার কাঠ পায়নি, কুকুর বিড়াল থেকে খুবলে খুবলে খেয়েছে। আমরা কিছু বলিনি, আমরা প্রতিটা হিসাব দেব। আর যখন পুরো দেশে ভোট চোর, গাদ্দি চোর স্লোগান উঠছে, তখন বাংলার কিছু দালাল বলছে বাংলায় বিজেপি এসে যাবে। যখন পুরো ভারতকে বিজেপি দখল করলো, তখন বাংলার মানুষ বিজেপিকে এখানে ঢুকতে দেয়নি। আর যখন বিজেপিকে খেটিয়ে দেশ থেকে তাড়ানোর সময় তারা স্বপ্ন দেখছে বিজেপি ভারতে আসবে। এই ধান্দাবাজদের চিনে নিন, বিজেপি নেই। বিজেপি কেন, বাংলা কেন, পুরো ভারতবর্ষ থেকে নিচ্ছিন্ন হবে। কিন্তু সঙ্গে তৃণমূল বাঁচবে না। আমাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে, আমাদের সঙ্গে যে ঠকবাজি হয়েছে, আমাদের সঙ্গে যে লুট হয়েছে, বাঁচবে না, বাঁচবে না। যে আমাদের বলে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না, শত্রু খুলে সামনে এসে গেছে, বড় শত্রু হবে না। তাহলে আমরা বলছি, শত্রুর সঙ্গে লড়াই করতে আমরা সিদ্ধহস্ত। আমরা লড়াই থেকে পিছপা হই না, আমরা শত্রুকে তার জায়গায় পৌঁছে দেবো। যে টালিখোলা থেকে নবান্নে তুলে এনেছিলাম, ওই টালিখোলায় যদি পৌঁছে না দিই, তাহলে এটা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম না। আজ পুরো বাংলা এক হবে, আমাদের মধ্যে ভাষা, জাতি, তত্ত্ব কোনো কিছুর ভেদার থাকবে না। আমরা প্রতিটা বাংলার মানুষকে বলছি, আসুন এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে যোগ দেন। বাংলার কোনায় কোনায় যাব, প্রতিটা গ্রামে যাব, প্রতিটা মানুষের লড়াই লড়বে, বাংলাকে স্বাধীন করব। যে বলবে বিজেপি এসে যাবে, ধরে নেবেন সে বিজেপির দালাল, তাকে বলে দেবে তুমি গিয়ে বিজেপি করো, আমাদের শেখাবে না বাংলা আমাদের কি করে বাঁচাতে হবে। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।